এসব পক্ষ থেকে আমার পুকুরে ওনারা ডিম দিয়েছে। এই ডিম আমি এখানে পরিবারের কাছে ফুটাইছি এবং তারা সাহায্য করছে। পুকুর ঘেরার জন্য নেট দিছে, ঘিরেছি, মাঝে মাঝে তারা দেখভাল করে এবং এই মাছ আমি বিক্রি করেছি প্রায় 1.5 লক্ষ টাকার মতো। 1 লক্ষ টাকা আমি বিক্রি করেছি এবং আরও পুকুরে মাছ আছে। তো আপনারা এভাবে উদ্যোক্তা নেবেন, নিয়ে মাছ পালবেন, আশা করা যায় লাভবান হবে। আমাদের এখানে এই যে মফরতুল চাচাকে দিয়ে আমরা এই যে মাছের পোনা চাষের উদ্যোক্তা থেকে প্রযুক্তি বাস্তবায়ন করেছি। আর সর্বস্বীকৃত মতে বাংলাদেশে মৎস্য সেক্টরে যত প্রযুক্তি নিয়ে কাজ করা হয় তার মধ্যে সবথেকে প্রমিজিং একটা খাত হচ্ছে এই মাছের পোনা চাষ, যেটাতে আমি বা আমরা আমার কৃষকরা স্বল্প সময়ের মধ্যে আপনার বেশ একটা লাভের মুখ দেখতে পারেন যদি সঠিক নিয়ম অনুযায়ী পরিচর্যা করা হয়। আর এপাশ থেকে মোটামুটি এখানে আমরা G3 রুই মাছের পোনা নিয়ে কাজ করছি। এছাড়াও আমরা অন্যান্য অনেক জায়গায় বিভিন্ন প্রজাতির ক্যাটফিশ যেমন শিং, মাগুর, পাবদা এগুলা নিয়েও মাছের পোনা নিয়ে কাজ করছি। এছাড়া বাংলা মাছের মধ্যে G3, চাইনিজ সিলভার কাপ, সাধারণ রুই, কাতলা এগুলো নিয়েও কাজ করছি। তবে সব থেকে প্রমিজিং বিষয় হচ্ছে এটা, যদি আমরা ক্যাটফিশে নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি মোটামুটি 1 মাসের মধ্যে একটা সাইকেল আমি খামারিকে দিয়ে করাতে পারি। আর যদি সেটা বাংলা মাছ হয়, মানে আমি বলতে চাচ্ছি যে কাঠ জাতীয় যে মাছগুলো রুই, কাতলা, সিলভার, মৃগেল এগুলো দিয়ে মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যে একটা চালান তোলা সম্ভব। মুজাফর চাচার দেখা দেখি ওনাকে যে এসব থেকে G3 রুই মাছের ডিম দিয়েছিল, তো উনি যে বেশ লাভজনক হয়েছে। তো ওনার দেখা দেখি আমিও চাষ করতে চাচ্ছি, আমার নিজস্ব পুকুর আছে, তো দেখা যাক কি হয়। স্থানীয় একটা এনজিও এসো অফিস, এখান থেকে কিছু পোনার ডিম দেওয়া হয়েছিল আমার প্রতিবেশীকে। সেই ডিম থেকে এখন বর্তমানে অনেকগুলো পোনা হয়েছে, যাই পোনাগুলোর মূল্য প্রতিটি 1 টাকা 1.5 টাকা পিসের মতো আর কি। এখান থেকে আমার প্রতিবেশী লক্ষাধিক টাকা আয় করেছেন। এটা দেখে আমি অতি আগ্রহী। আমিও ভবিষ্যতে এইটা মাছ চাষ করার জন্য মানে উদ্বুদ্ধ হয়েছি ওনার দেখা দেখি। 2 জন মৎস্য চাষিকে পাইলটিং ভিত্তিতে 1 কেজি 1 কেজি 2 কেজি করে G3 রুই, যা নাকি সারা পৃথিবীতে এখন সমাদৃত এবং দ্রুত বর্ধনশীল। আমরা খুবই গর্বিত যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে G3 রুই চাষের প্রথম পদক্ষেপ এসো এনজিও গ্রহণ করে এবং সেখান থেকে আমাদের আরও অসংখ্য চাষি সেই প্রদর্শনী দেখে তারা অনুপ্রাণিত হয়ে এখন আশা রাখছি যে ন্যূনপক্ষে আরও 60 থেকে 70 জন G3 রুইয়ের চাষি, মৎস্য চাষি আমরা পাব। এই G3 রুই এটা দ্রুত যেমন বর্ধনশীল তেমন সুস্বাদু এবং এর 60 to 80% আমিষ সমৃদ্ধ। এটি কোনো হাইব্রিড মাছ নয়, এটাকে অন্যভাবে কিছু নেবার কোনো সুযোগ নেই এবং এটা ল্যাবে তৈরি করা হয়েছে তেমনও না। এটা কিন্তু প্রাকৃতিক উৎসই হচ্ছে তার মূল উৎস ছিল। পরে তা আমরা নামকরণ করেছি G3 নামে। অনেকেই এটাকে বলেন যেটা ল্যাবরেটরিতে তৈরি করা বা কোনো গবেষণাগারে হয়তো বা জি শুনে মনে করে যে এরকম কিছু হবে। আসলে বিষয়টা তা নয়। এর যে মূল যে সোর্স সেটা হচ্ছে একেবারেই ওয়াইল্ড সোর্স।